এই মুসলমান ইমানদার মুসলমান যখন আওয়াজ দেয় তখন বেঈমানরা তো থরথর করে কাঁপতে থাকবে, কথা গান ঠিক কিনা? কিন্তু মুসলমানের উপরে আজকে বেঈমান জুলুম নির্যাতন করে কি করে না? মুসলমানদেরকে মার দেয় কি দেয় না? আরো ধরে আওয়াজ কেন দেয়? মুসলমানিত্ব আজকে নাই, মুসলমানদের আমল মুসলমানের কাছে নাই, কথা গান ঠিক কিনা? চেহারা সুরাত মুসলমান চিনা যায় না, আমলেও মুসলমান চেনা যায় না, এমনকি নামেও মুসলমান চেনা যায় না, কথা গান ঠিক কিনা? মুসলমানের নাম রাখছে স্বপন, স্বপন তো হিন্দুর নাম, কথা গায় না, নামে চেনা যায় না, এটা মুসলমান না হিন্দু। আবার চেহারা সুরাত মুসলমানের মাথায় টুপি নাই, মুখের ভিতরে দাড়ি নাই, 3.5 হাত দেগের ভিতরে নবীর সুন্নাত নাই। আর একটা বেঈমানের চেহারার ভিতরে দাড়ি নাই, মাথায় টুপি নাই, 3.5 হাত দেগের ভিতরে সুন্নাত নাই, কথা গান ঠিক কিনা? নামেও পরিচয় পাওয়া গেল না, আবার লেবাস পোশাকেও পরিচয় পাওয়া গেল না, কথা গান ঠিক কিনা? মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে আসো। তুমি যদি প্রশ্ন করো নামাজ পড়লে কি হয়, মুয়াজ্জিন সাহেব জবাব দেয়, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে কল্যাণ হয়। সুবহানাল্লাহ, জোরে কর। নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে কল্যাণ হয়। একজনের নাম আব্দুর রহমান, মুসলমানের সন্তান, আর একজনের নাম হলো রণজিৎ মন্ডল, কথা গায় না? রণজিৎ মন্ডল হিন্দুর সন্তান, আব্দুর রহমান মুসলমানের সন্তান। দুইজন রাস্তা দিয়ে হেঁটে যায়। মুয়াজ্জিন সাহেব বারবার মসজিদ থেকে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। রণজিৎ মন্ডল বাসায় দৌড়ায়, আর মুসলমানের সন্তান আব্দুর রহমান বাসার দিকে দৌড়ায়। নামে পরিচয় পাওয়া যায় না, কাজে পরিচয় পাওয়া যায় না, লেবাস পোশাকের পরিচয় পাওয়া যায় না। আমার আল্লাহ বলে, এমন মুসলমানদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব না। আরো ধরে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমানি হুয়াদ বারদান নাদান ইনানে খুদ বদস্তি খাজদাদান গরসুরত আদমি ইনসাবুদে আহমদ বুজাব লোগাম কে সাবুদে। আল্লাহু আকবার। কত মুসলমান তো যার ভিতরে আছে ঈমান, সে কখনো আল্লাহর নাফরমান হইতে পারে না, ঠিক কিনা? ইমানদারের ঈমানে এত পাওয়ার, এত পাওয়ার, তামাম দুনিয়ার সব বেঈমানরা এক হইয়াও ইমানদারের সিনা থেকে ঈমান চুরি করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর কারণ কিন্তু আজকে আমাদের ঈমানে পাওয়ার নাই। 3 ভাই দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, কয় ভাই? আরো জোরে কয়। দাওয়াত দিতে দিতে এই রোমের জালিম বাদশার সামনে বইরা গেছে। জালিম বাদশাহ জিজ্ঞাসা করে, তোমরা মনে হয় মুসলমান? বলে, হ্যাঁ আমরা 3 ভাই মুসলমান। কি করতেছো? আমরা ইসলামের দাওয়াত দিতেছি। আল্লাহু আকবার। কিসের দাওয়াত দিতেছি? ইসলামের দাওয়াত দিতেছি। জালেম বাদশা বলে, দাওয়াত বন্ধ করিয়া দাও, দাওয়াত বন্ধ করিয়া দাও। যদি দাওয়াত বন্ধ করো তাহলে আমি বাদশার পক্ষ থেকে তোমাদেরকে মাসে মাসে ভাতা দেওয়া হবে। কি দেওয়া হবে? আরো ধরে কান। আর যদি দাওয়াত বন্ধ করিয়া না দাও
কল্লা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। এখন তুমি চিন্তা করে দেখো, দাওয়াত দিবা নাকি কল্লা দিবা? দাওয়াত দিবা নাকি কল্লা দিবা? তিন ভাই বলে, ও বাদশাহ, মুসলমানদের পরিচয় তুমি জানো না। মুসলমান কল্লা দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। আল্লাহু আকবার। জীবন দিব গো, ঈমান দিব না। সবাই আমার সাথে বলেন, জীবন দিব গো, ঈমান দিব না। আল্লাহু আকবার। মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, তোমার দে মুসলমান হতো, মরদে মুসলমান। এক হাতে মে তলওয়ার, এক হাতে মে কুরআন, এক হাতে মে তলওয়ার, এক হাতে মে কুরআন। तौहीद तो सीना में अमानत है हमारा, आशा नहीं मैदान नमो निशा हमारा, आशा नहीं मैदान नमो निशा हमारा। अल्लाहु अकबर। ও বাদশাহ, আমরা জীবন দিব কিন্তু কি দিব না? আরো জোরে কান, ঈমান দিব না। জাল্লাদ জল্লাদকে ডাইকা বলে, জল্লাদ আয়। তিনটা সাচ্চা মুসলমান ধরা পড়ে গেছে। কয়টা মুসলমান? কেমন মুসলমান? তোমার আমার মতো গরু খাওয়া মুসলমান না, সাচ্চা মুসলমান। আল্লাহু আকবার। জোরে কান। কি করতে হবে বাদশাহ? এদেরকে একটা চরম শিক্ষা দিতে হবে। চরম শিক্ষা। কি শিক্ষা দেবেন বাদশাহ? বড় কড়াই আনো, কড়াইয়ের ভিতরে তেল ঢালিয়া দাও, নিচ থেকে আগুন জ্বালাইয়া দাও। তেল যখন টকবক করিয়া পড়তে থাকবে, উতলাইতে থাকবে, এক একটা মুসলমান ল্যাংটা করিয়া তেলের কড়াইয়ের ভিতরে ছাইড়া দেবা। জোরে কর নাও। বড় কড়াই আনা হলো, তেল আনা হলো, তেল যখন উতলাইতেছে, বাদশাহ সামনে হাজির হয়ে গেছে। তিন ভাইয়ের ভিতরে বড় ভাইকে জিজ্ঞাসা করে, কিরে, ঈমান দিবি নাকি তেলের কড়ার ভিতরে ঢুকাইয়া দিব? বড় ভাই জবাব দেয়, বাদশাহ তুমি আমাকে চিনো না, আমি একজন মুসলমান, আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। তাহলে তোমাকে তেলের কড়ার ভিতরে ছাড়িয়ে দেওয়া হবে। জল্লাদ উলঙ্গ করিয়া হাত পা বাঁধিয়া তেলের কড়ার ভিতরে ছাইড়া দিচ্ছে। যখন তেলের কড়ার ভিতরে ছেড়ে দেয়, বাদশাহ আবার জিজ্ঞাসা করে, এইবার লাস্ট চান্স, বল জীবন দিবি নাকি ঈমান দিবি? বলে, না, জীবন দিব। এ বাদশাহ, তুমি দেখতেছো তেলের কড়াই, কিন্তু আমি এই তেলের কড়ার ভিতরে জান্নাতের দুয়ার দেখতেছি। আল্লাহু আকবার। আরো জোরে কান, আমি এই তেলের কড়ার ভিতরে জান্নাত দেখতেছি। মউত নামক সিঁড়ি দিয়ে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার। বড় ভাই হাত পা বাঁধিয়া যখন কড়ার ভিতরে সিঁড়ি দেওয়া হয়, মুহূর্তের ভিতরে হাতটি থেকে গোস্তগুলা আলাদা হয়ে যায়, গোস্তগুলা তেলের সাথে গইলা যায়, আর হাতটিগুলো খড়কুটার মতো ভাসতে থাকে। আল্লাহ। দ্বিতীয় ভাইকে জিজ্ঞাসা করা হয়, শুনি বড় ভাইকে কি করা হয়েছে? বড়, তুমি ঈমান দিবা নাকি জীবন দিবা? দ্বিতীয় ভাই বলে, বাদশাহ, যদিও দেখা যায় এইটা মরণ ফাঁদ, না না, মরণ ফাঁদ না, এই মরণ নামক সিঁড়ি দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হইতে চায়। আল্লাহু আকবার। ধরে পায়। দ্বিতীয় ভাই তো হাত পা বাঁধিয়া যখন তেলের কড়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়,
মূর্তির ভিতরে হাড্ডি থেকে বস্তুগুলো আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো তেলের কড়ার ভিতরে খড়কুটার মতো ভাসতে থাকে। তৃতীয় ভাইকে জিজ্ঞাসা করা হয়, বলো তুমি জীবন দিবা নাকি ইমান দিবা? তৃতীয় ভাই রেখে জবাব, আমার দুই ভাই জান্নাতের মেহমান হয়ে গেছি, আমি আর বাইচে থেকে গেলাম। শহীদি মরণের চেয়ে ভালো মরণ আর নাই, জোরে কান সুবহান। মরতে তো হবেই, কথা কান ঠিক কিনা? কারা কারা মরবেন না দুই হাত তুলে দেখেন। বলতে ভালো করে সবাই মরতে হবে, কি করবে না? আরো জোরে কান। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ ভাই দুনিয়া চাইতে যাইতে মনে কারো চায় না, কথা বলেন ঠিক? যার 100 বছর বয়স হয়ে গেছে, চামড়া গুছায় গেছে, সোজা হইয়া দাঁড়াইতে পারে না, কুচ বেঁকা হয়ে গেছে, এরও যদি মরণের কথা কও চোখ থেকে পানি ছাইরা দেবে, কথা বলেন ঠিক কিনা? এরে যদি জিজ্ঞাসা করো তুমি কি দাদা মরবা না, বলে না না মরতে মনে চাই না, আরো কিছুদিন দুনিয়ায় থাকতে মনে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইকে জিজ্ঞাসা করে বলো জীবন দিবা নাকি ঈমান দিবা? দ্বিতীয়বার একই জবাব, শহীদি মরণ চাই। শহীদি মরণের ভিতরে কোনো কষ্ট নাই, জোরে কান সুবহান। দেখা যায় নাক কাটতেছে, কান কাটতেছে, অঙ্গ প্রত্যঙ্গ কাটতেছে, কত কষ্ট। আসলে কোনো কষ্ট না, শহীদি মরণ চেয়ে শান্তির মরণ আর হইতে পারে না, সুবহানাল্লাহ, জোরে কান। যারা শহীদ হয় আল্লাহ তাআলার বিধান হইল তাদেরকে মরা বলবা না, সুবহানাল্লাহ, জোরে কান। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় আল্লাহ বলে তারা মরে নাই, তারা জিন্দা, সুবহানাল্লাহ, জোরে কান। তবে কিভাবে জিন্দা তোমরা বুঝবা না, ওই মেমরি আল্লাহ তোমাদেরকে দেন নাই, সুবহানাল্লাহ, জোরে কান। তৃতীয় ভাইকে ফয়সালা হলো, হাত পা বাঁধিয়া তেলের কড়ার ভিতরে ছাইরা দাও। এমন সময় বড় উজির হাজির হয়ে গেছে, এসে বলে বাদশাহ মুসলমানদেরকে আর পারবেন না, কারণ মুসলমান যেখানে রক্ত ঝরায় ওখান থেকে দিন কায়েমের বিপ্লব শুরু হয়, আল্লাহু আকবার, জোরে কান। মুসলমান যেখানে রক্ত ঝরায় ওখান থেকে দিন কায়েমের বিপ্লব শুরু হয়, মুসলমানদেরকে মানা যাবে না। আপনি যেভাবে মারতেছেন মুসলমানদেরকে কষ্ট দিতেছেন না, মুসলমানদেরকে সরাসরি জান্নাতের মেহমান বানাইতেছে। অতএব মুসলমানদেরকে মারা যাবে না, মারা যাবে না। আপনি মনে করতে পারেন উজির মনে হয় মুসলমানদের পক্ষে, না না, বেঈমান কখনো মুসলমানদের পক্ষে হয় না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কান। এ উজির তাহলে কি করতে হবে? বলে না, মুসলমান যুবককে গুনাহগার বানাইতে হবে। কি বানাইতে হবে? গুনাহগার যদি বানানো যায় এক যুবকে 1000 যুবকের ঈমান নষ্ট করিয়া ফেলাইবে, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে দায়িত্বটা তুমি নাও, তুমি তাকে গুনাহগার বানাও। বলে হ্যাঁ আমি গুনাহগার বানাবো, পথভ্রষ্ট বানায় দেবো, জোরে কর নাউজুবিল্লাহ। কিভাবে বানাইবা? বলে হুজুর আমার ঘরের ভিতরে যুবতী মেয়ে আছে। কি আছে? পরমা সুন্দরী আমার যুবতী কন্যা,
আমার কন্যাকে তার পিছনে লাগাই দিব। আমার কন্যার সাথে যদি তার জেনা ব্যভিচার হয়ে যায়, ইমানি পাওয়ার থাকবি না। যখন ইমানি পাওয়ার চইলা যাবে, তখন সে গোমরা হয়ে যাইবে, নিজে গোমরা হবে, হাজার হাজার মানুষকে গোমরা বানাইবে। আমরা সফলতা অর্জন করতে পারবো, কিন্তু উজির জানে না মুসলমানদের সিনা থেকে ইমান চুরি করা এত সহজ না। ধরে দাম ঠিক কিনা? ঠিক আছে উজির, দায়িত্বটা তুমি পালন করো। বাদশাহ, তাহলে আমাকে কি দিবেন? তোমাকে প্রমোশন দেওয়া হবে। আল্লাহু আকবার বল। আমার মেয়েকে কি দেওয়া হবে? তোমার মেয়েকে রাজপ্রাসাদের ভিতরে জায়গা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা তো হয়ে গেল, ঠিক আছে, দায়িত্বটা আমি পালন করব। বাড়িতে গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করে, মেয়ে লাকি চান্স একটা আইছে। কি আইছে? লাকি চান্স একটা আইছে। বাদশার মহলের ভিতরে থাকা তোমার একটা সুবর্ণ সুযোগ আইছে। জোরে কর নাউজুবিল্লাহ। 3টা 7টা মুসলমান ধরা পড়ে গেছে, 2টাকে খতম করা হয়েছে, একটা বাকি আছে। ওই একটাকে ফটাইয়া যদি তুমি তার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হইতে পারো, তার ঈমানকে যদি তুমি নষ্ট করতে পারো, তাহলে রাজপ্রাসাদে তোমার ঠিকানা হয়ে যাবে। এমন চাপ এই এলাকার যুবকরা পাইলে, যুবতীরা পাইলে ছাড়তো কিনা? আর দরকার ছাড়তো না। বলে তওবা করো, যত খোলাতে পরে তওবা করবো, আগে চান্সটা নিয়ে লই। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা যে হয়ে গেছে, একটা রুমের ভিতরে তাদেরকে বন্দি করা হলো। বাবা বলে, এই রুম থেকে 40 দিন পর্যন্ত তোমরা বের হইবা না। কয় দিন? আরো ধরে কান। 40 দিনে এক চিল্লা হয়। এই রুমের ভিতরে তোমরা 40 দিন থাকবা, এক চিল্লা দিবা। চিল্লায় যখন মানুষ যায়, চিল্লা দিয়া যখন আবার ফিরে আয়, আমির সাহেব তাদের কাছে জিজ্ঞাসা করে, কোথায় কোথায় গেছিলা, কি কি কাজ করছো, 3 চিল্লার জন্য কতজন ভাও করছো, 3 দিনের জন্য কতদিন ভাও করছো। এটাকে তবলিগের ভাষায় কারগুজারি বলা হয়। কারগুজারি শোনো, 40 দিনে কি কি করছো? এবার 40 দিন আমি এখানে আসব না। যথা সময় তোমার খাবার এখানে পৌঁছে যাবি। যুবক যখন পানি চাইবে, তো গ্লাসের ভিতরে পানির সাথে মদ মিশিয়ে দেবা। নাউজুবিল্লাহ। যুবককে যখন খাবার দিবা, তো শুয়ারের গোশত যুবকের খাওয়াইয়া দিবা। যুবকের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হইয়া যাইবা। ও মুসলমান ইমানদার, মা মেয়েকে সবক দিয়া বাপ চলে গেছে। 1 নয় 2 নয়, 40 দিন পার হয়ে গেছে। কয়দিন? আর ওদের কান একটা রুমের ভিতরে বন্দি, বাহির দিক থেকে তালা দেওয়া, কেউ ভিতরে ঢুকতেও পারে না, কেউ বের হইতেও পারে না। ওই জানালা দিয়া খাবার দাবার ব্যবস্থা হইতেছে, বিভিন্ন রকমের খাবার দেয়। সব খাবার গুলো না পায়, মেয়েটা খায়, কিন্তু আল্লাহর বান্দা যুবক খায় না। জোরে কান সুবহান। 40 দিন পর্যন্ত যুবক 1 গ্লাস পানি খায় নাই। যত খাবার দাবার গেছে কোনটাই খায় নাই। যুবতী অনেক সময় অর্ধ লেঙ্গা হইয়া সাজগোজ করিয়া পাশের বিছানায় শুয়ে থাকতো। যুবক তার আলাদা বিছানার ভিতরে ঘুমায়। সাজগোজ করিয়া যুবতী ঘুমাইয়া থাকতো। মনে মনে ভাবতো যে আমি সুন্দরী, আজকে যেভাবে সাজগোজ করেছি কেউ তো নাই, যুবক আজকে আমার উপরে হামলা করবে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাবতে ভাবতে যুবতী ঘুমাইয়া যায়। গভীর রাতে যখন যুবতীর ঘুম ভেঙে যায়, ঘুম থেকে যুবতী উইঠা দেখে যুবতী তার বিছানায় ঘুমায়। আর ওই যুবক যায় নামাজে আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিয়া যুবতী মনে মনে ভাবে, এইটা কেমন মানুষ,
টকবকে একজন যুবক, মাত্র 25 বছর বয়স। এই বয়সে কে কি না কইরা সারে। আবার আমি কত সুন্দরী মেয়ে, আমার দিকে একটু তাকাইলো না। অনেক সময় খাবার দাবার নিয়ে যুবকের সামনে যায়, যুবক মাথাটা নিচের দিকে দিয়া নিচের দিকে তাকায় থাকে। যুবতী জিজ্ঞাসা করে, ভাই কেন তুমি আমার দিকে তাকাও না? যুবক চোখের বাড়ি ছেড়ে দিয়া বলে, রে এই চক্ষু দিয়ে আমি ইফতারের পরের ভিতরে জান্নাত দেখেছি। আল্লাহু আকবার। যেই চক্ষু দিয়ে আমি জান্নাত দেখেছি, ওই চক্ষু আমি বেগানা নারীর দিকে দিতে পারি না। ধরে কান সুবহানাল্লাহ। আমি তো জান্নাতের পাগল না, আমি হইলাম জান্নাতের মালিকের পাগল। আল্লাহু আকবার। কার হাজি যারা আল্লাহর ওলি, ওরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয় না, জান্নাতে যাওয়ার জন্য একবার আল্লাহর কাছে দরখাস্ত যায় না। আল্লাহু আকবার জোরে কর। ও মুসলমান বান্দা, গালেবান আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহি আলাইহি যখন মুমূর্ষ অবস্থায় খাদেম পাশে বসে বসে দোয়া করতেছে, আল্লাহ আমার উস্তাদকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহু আকবার জোরে বল। এ ভাই দোয়াটা ভালো করছে না খারাপ করছে? ভালো দোয়া, এর থেকে ভালো দোয়া আর হইতে পারে না। কিন্তু আব্দুল কুদ্দুস গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ধমক দিয়ে বলে, খাদেম তোর দোয়া বন্ধ কর। জান্নাতের মেহমান বানানোর জন্য আমাকে দোয়া করতেছো, আর আজকে 40টা বছর পর্যন্ত আমি যখন ভোর রাতে যাই নামাজে দাঁড়াই, আমি দেখি জান্নাত সুসজ্জিত হইয়া আমার সামনে হাজির হয়। আল্লাহু আকবার। আমি মনের ভুলে একবারও জান্নাতের দিকে তাকাই না, কেন আমি ইবাদত জান্নাতের জন্য করি না, জান্নাতে যাওয়ার জন্য আমি ইবাদত করি না, ওই জান্নাতের মালিককে পাওয়ার জন্য আমি ইবাদত করি। আল্লাহু আকবার। জান্নাত তো যখসে ইয়া রব ক্যা করো, আরজু হায় मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितने नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू। अल्लाहु अकबर। जुड़कर आवाज जगान माওলা তোমার इश्क़ নিভাইলে তো নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা। আমার এই বুকেতে বইসে খরা, এই বুকেতে বইসে খরা, না পাওয়ারি যতুনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার। যুবকীদের ডাইকা বলে, যুবতী জান্নাত পাওয়ার জন্য আমি কাঁদি না,
জান্নাতের মালিককে পাওয়ার জন্য আমি কাঁদি আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহর ওলিরা কাঁদি আর বলে, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও আর জান্নাত দিয়া জান্নাতের ভিতরে আমার সাথে দিদার না দাও, ওই জান্নাত আমার দরকার নাই। আর যদি আমাকে তুমি জাহান্নামে ফালাইয়া দাও, আর ওই জাহান্নামে ফালাইয়া যদি তুমি আমার সাথে দিদার দাও, ওই জাহান্নাম আমার কাছে জাহান্নাম মনে হবে না, ওই জাহান্নামটা আমার কাছে জান্নাত মনে হবে। জোরে করেন সুবহান। আল্লাহর গোলাম যেই নামাজে দাঁড়িয়ে যায়, একটা বড় যুবতীর দিকে তাকায় না। জোরে করেন সুবহানাল্লাহ। 40টা দিন পর্যন্ত একটা গ্লাস পানিও পান করে না। যুবতী রাতের বেলা যখন ঘুম থেকে উঠা যায়, যুবতী দেখে রকমারি ফল তার যায় আমাদের চতুর্দিকে পড়ে আছে। আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দর খাবার, বিরিয়ানি আছে, পোলাও আছে, ওইটা তো দুনিয়ার বিরিয়ানির মতো না। এত সুন্দর ঘেরান, ওই ঘেরান দুনিয়ার বিরিয়ানির ভিতরে নাই। সুবহানাল্লাহ। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, এ যুবক ভাই, এই যে এত রকম খাবার কে দিয়ে গেল? দরজা তো বাহির দিয়া তালা লাগানো, জানালা তো বন্ধ, কেউ তো আমাদের রুমের ভিতরে ঢুকতে পারে না, কে তোমাকে খাবার দিয়া যায়? যুবক চোখের পানি সিঁড়ি দিয়ে বলে, বোন হাযা মিন ফাযলি রব্বি, এটা আমার মাওলা পাকের দয়া। আল্লাহু আকবার। জোরে কর, এ কার দয়া? আল্লাহ পাকের দয়া। আমি আমার ইমানের উপরে মজবুত আছি, আমার রিজিকের জিম্মাদার আমার আল্লাহ হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে কর। ও মুসলমান বান্দা, 40টা দিন পার হয়ে যায়। 40 দিন পরে বাবা হাজির হয়ে বাহিরে দিয়া তালাটা ধইরা দিয়েছে। মেয়েটা ডাকতেছে, মা 40 দিনে কার গুজারি আমাকে শুনাইয়া দাও। মেয়ে কোনো কথা বলে না, নিচের দিকে তাকাইয়া চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। টপ টপ করিয়া জমিনের ভিতরে পানি ধরতেছে। আল্লাহু আকবার। বাবা জিজ্ঞাসা করে, এ মা, কেন তুমি কথা বলো না? কেন তুমি কাঁদতেছ? তোমার উপরে জুলুম নির্যাতন করছে? মেয়ে বলে, না না, আমার উপরে জুলুম নির্যাতন করে নাই। ও বাবা, 40টা দিনের ভিতরে, 40টা রাতের ভিতরে একবারের জন্য আল্লাহর বান্দা আমার দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। জোরে কর। আমি এত বড় বক্তা, আমার দ্বারা সম্ভব হইত না। আমি তখন ফতুয়া খুঁজতাম, তওবার রাস্তা তো খোলা আছে। নাউজুবিল্লাহ। বল, একবার গুনাহ কইরা নে, এরপরে তওবা করব, আল্লাহ তো মাফ করে দিবে। কিন্তু যুবক ফতুয়া খুঁজি নাই। 40 দিন 40 রাতের ভিতরে একটা বারের জন্য যুবতীর দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। ও বাবা, নিজ চোখে আল্লাহ তাআলার কুদরত দেখেছি। যুবককে আমি বেঈমান বানাবো তো দূরের কথা, ও বাবা, আমার কলিজার ভিতরে ঈমান ঢুকে গেছে। আল্লাহু আকবার। আমার কলিজার ভিতরে ঈমান ঢুকে গেছে। কি তুমি আল্লাহর কুদরত দেখেছো? মেয়ে তখন চোখের পানি ছাইড়া দিয়ে বলে, বাবা, 40টা দিন তুমি বাহিরে নিয়ে তালা আটকায় রেখেছো, দরজা জানালা বন্ধ, কেউ কোনো খাবার দেয় না। তুমি তো মদ পাঠাও, আমি যুবককে মদ পান করাবো তো দূরের কথা, আমার কোনো খাবারই যুবক গ্রহণ করতে রাজি না। আমি তার সাথে জিনা ব্যভিচার করবো তো দূরের কথা, একটা মুহূর্তের জন্য যুবক আমার দিকে তাকাইতে রাজি না। আল্লাহু আকবার।
যখন আমি বলি ভাইয়া কেন দিকে আমার দিকে তাকাও না, যুবকে জবাব দেয় যেই চক্ষু দিয়া প্যানের গরুর ভিতরে আল্লাহ জান্নাত দেখেছি, ওই চক্ষু দিয়া তোমার দিকে তাকাইয়া আমি জাকার নাম কামাইতে রাজি না। জোরে বলেন সুবহান। ও বাবা, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যেই মৌসুমীর ভিতরে ফল পাওয়া যায় না, এমন বেমৌসুমী ফল এই যুবকের যায় না আমাদের সামনে জমা হয়ে থাকতো। সুবহানাল্লাহ। এখন কোন আম গাছের ভিতরে আম আছে না নাই? আরো ধরে কন নাই নাই। এই মৌসুমে যদি আম তুর্কি ভরিয়া নিয়ে আসে, আশ্চর্যের ব্যাপার হবে কি হবে না? যুবতী বলে বাবা বেমৌসুমী অনেক ফল, যুবকে চাই না আমাদের সামনে জমা হইয়া থাকতো। যখনই আমি জিজ্ঞাসা করতাম যুবক কে তোমাকে ফল দিয়ে যায়, যুবক বলতো হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার মাওলার পক্ষ থেকে মেহমানদারি। জোরে বলেন সুবহান। ও বাবা, রাতের ভিতরে আমি নাক টানিয়া ঘুমাইতাম, যখনই আমি ঘুম ভেঙে যাইত তাকায় দেখি যুবক কার সাথে দাঁড়িয়ে কথা হয়। সকালবেলা জিজ্ঞাসা করতাম যুবক সারা রাত কেন তুমি ঘুমাও না? যুবক চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে আমার মাওলার সাথে কথা বলি, আমার মাওলা আমাকে ঘুমাইতে দেয় না। জোরে বলেন সুবহান। মেয়ের মুখে বর্ণনা শুনতেছে আর উজিরের মনটা আস্তে আস্তে নরম হয়ে যাইতেছে। আল্লাহু আকবার কর। উজির একবার চিৎকার দেয়া বলে মা আর বর্ণনা দরকার নাই, তোর কলিজার ভিতরে যে ঈমান বসে গেছে, আমি বাবার কলিজার ভিতরে ঈমান রেখে গেছে। জোরে বলেন সুবহান। এ বাবা তালাটা খুইলা দিনা, যুবকে ডাকো। তালা খুইলা দিয়া উজুর যুবকে রাইকা বলবে বাবা জালেমের জিন্দার খানার ভিতরে 40টা দিন তোকে কষ্ট দিয়েছে, আর কষ্ট দিতে রাজি না। আর আমরা বাবার মেয়েও বেঈমান থাকতে রাজি না। জোরে করেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমাকে পড়া দে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যুবক মুসলমান, যুবতী মুসলমান, বাবাও মুসলমান। উজির পরে রাতের ভিতরে হিজরত করতে হবে, এখানে আর থাকা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছে যুবক আগে, যুবতী আর যুবতীর বাবা পিছনে হাঁটতেছে। যতই সামনের দিকে আগায় দেখে দুইটা ঘোড়া ধা ধা কইরা দৌড়ে আসতেছে। আল্লাহু আকবার বলে কাজ। ওই ঘোড়া তো দুনিয়ার ঘোড়ার মতো না, কেমন সুন্দর ঘোড়া! ওই ঘোড়া আর দুনিয়াতে কেউ কোনোদিন দেখে নাই। জোরে বলেন সুবহান। ঘোড়ার উপরে এমন দুইটা সওয়ার, যাদের মাথার ভিতরে মুকুট পরা, ওই মুকুট থেকে আলো বের হইতেছে। আল্লাহু আকবার জোরে কাজ। যতই যুবক সামনের দিকে আগায় ততই পরিচিত পরিচিত মনে হয়। ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে যুবকের সামনে এসে হাজির হয়ে গেছে। ঘোড়া থেকে নামিয়া যুবককে জড়ায় ধরে বলে ভাইয়া জালেমের জেলখানার ভিতরে 40টা দিন পর্যন্ত তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস পাস হয়েছো। আল্লাহু আকবার করে গান। আমরা তোমার ওই দুই ভাই, যেই দুই ভাইকে জালেমের করের ভিতরে জীবন দিতে হয়েছিল, কিভাবে তোমরা আবার এখানে ফিরিয়ে আইনা? বলে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন তোমাকে একটা খোঁজ খবর শোনানোর জন্য। আমরা করার ভিতরে
ভিতরে জীবন দিয়া আমরা দুইজন জান্নাতের মালিক হয়ে গেছি, কিন্তু আমাদের জান্নাতের চেয়ে তোমার জান্নাত হাজার হাজার গুণ সজ্জিত আছে। আল্লাহু আকবার। আমাদের জান্নাতের চেয়ে তোমার জান্নাত দাবি। কেন আমার জান্নাত দাবি? আমি তো তাদের ঘরের ভিতরে ঈমান দেই। ওই দুই ভাই বলে, ও ভাইয়া, তাদের ঘরের ভিতরে ঈমান দেওয়া বড় সহজ, আর 40টা দিন বিশ্ব সুন্দরী নারীর সামনে থাকাটা এর চেয়েও বড় কঠিন। সুবহানাল্লাহ জোরে বল। 40টা দিনের ভিতরে তুমি এক মুহূর্তের জন্য আমার মাওলাকে ভুলো নাই। 40টা দিনের ভিতরে তুমি একটা মুহূর্তের জন্য যুবতীর চেহারা দিকে তাকাও নাই। এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য যে জান্নাত বরাদ্দ রেখেছে, ওই জান্নাত আমাদের চেয়ে হাজার হাজার গুণ দামি। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাত জুখসিয়া রবকা आरज़ू है मैं तुझे देखा करो हूर गिलमा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। মুমিন হইল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মানুষ। কথা কোন ঠিক না? আরো জোরে কোন। মুমিনের দাম আল্লাহর কাছে আছে না নাই? তবে মুখে মুখে মুমিন দাবি করলে হবে না। মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে, মুমিনের কিছু গুণ আছে। ওই গুণগুলো যেই বান্দা বান্দির ভিতরে থাকে, সেই খাঁটি মুমিন দাবি করতে পারে। কে? আল্লাহ তাআলার আদালতে মুমিন। আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়। ওরে মুসলমান ইমানদার, ও বরিশালের মুসলমান, গুণগুলো বলতেছি, ওই গুণগুলা যদি তোমার ভিতরে থাকে তো আলহামদুলিল্লাহ শুকর আদায় করো। আর যদি গুণগুলা না থাকে, গুণগুলা অর্জন করার চেষ্টা করো। কি সে গুণ? আল্লাহ তাআলা গুণগুলা বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন যে হবে, তার সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, তো আল্লাহ তাআলার ভয়ে তার অন্তরটা বিগলিত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নাম শুনলে আমাদের অন্তরে তো সাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, জোরে আওয়াজ দেন। সবাই দেয় না? মসজিদ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমার কলিজার ভিতরে একটা নাড়া দেয় না? তোমার অন্তরের ভিতরে কম্পন শুরু হয় না যে আমার মাওলা আমাকে পাঁচবার মসজিদে ডাকতেছে, হাজিরা দেওয়ার জন্য ডাকতেছি? তোমার কলিজায় আঘাত লাগে না? তোমার অন্তরটা নরম হয় না? তুমি মসজিদে আসো না, আল্লাহর নাম শুনলো তোমার অন্তরাত্মা কেঁপে ওঠে না? বুঝতে হবে ঈমান তোমার অন্তরের ভিতরে না। ঠিক কি? মুমিন বান্দা যে হয়, সে সদা সর্বদা মাওলা নামের জিকির করে। কার নামের জিকির? আরো জোরে বল। এই জিকির এমন দামি কাবুল, যে আমলের মাধ্যমে ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেছে, যে আমলের মাধ্যমে ঈসা রূহুল্লাহ হয়ে গেছে, যে আমলের মাধ্যমে মুসা কালিমুল্লাহ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বল। ওরে মুসলমান ইমানদার, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু। খলিলুল্লাহ মানে আরো জোরে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে আমার ভালো হয়, তাড়াতাড়ি মোনাজাত দিতে পারবো। কষ্ট হয়? 6 মিনিট চলবো? 6 মিনিট? ওরে মূর্খ, দেখা যাবে কতক্ষণ থাকতে পারে। আল্লাহু আকবার বল। আরো জোরে। খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে আরো জোরে বল। আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারে বানাইছে? আজরের পোলারে। কারে বানাইছে?
কথা কয় না। আদরকে আদর হলো মূর্তি পূজক। আদরকে মূর্তি পূজক, মূর্তি পূজক না, মূর্তি বানানেওয়ালা। নাউজুবিল্লাহ ধরে কয়, যে মূর্তি বানায় এর নাম হলো কথা কয় না আদর। নিজের হাতে খোদা বানায়, নিজের হাতে খোদা বানায়, খোদা বানাইয়া তুর্কির মধ্যে নিয়ে বাজারে আবার বিক্রি করে। খোদা কিনবা নিয়ে আরো ধরে কান, বান্দায় খোদা বানাইবো না, খোদায় বান্দা বানাইবো। কথা কয় না। আমরা মনে হয় ঘুমে ধরছে, কথা কর না কেন? কথা না করে মনে ধরতে আমার পরে কেউ নেই। এই বান্দায় খোদা বানায় না, খোদায় বান্দা বানায়। আরো ধরে কান, খোদায় বান্দা বানায়। এরা উল্টাই দিয়েছে, বান্দায় কি বানায়? আরো ধরে কান, খোদা বানায় কি দিয়ে? পদার্থ নাকি আস্তা কাদা মাটি, মাটিও না কাদা মাটি। কথা হয় না। আবার চিন্তা করে বেশি মাটি দিয়ে যদি খোদারে বানায় তাহলে ভারী হইব, ওজন হইব। কথা হয় না। এটা গৌর নদীতে, নদীতে নিয়ে তো ফালাই আবার শুকইতে পারতাম না। কথা হয় না। সামনে দিয়ে দেয় কাদা মাটি, লিপস্টিক দিয়া, পিছনে দেয় খড়কুটা। কি দেয়? কথা হয় না। নাড়া দেয়, নাড়া বরিশালের ভাষা, নাড়া দেয়। কি দেয়? নাড়া করলাম না? আচ্ছা, নাড়া দেয়। আর সামনে দিয়ে কি দেয়? মাটি দেয়। মাটি দিয়ে দিয়েছি দিয়া এইবার হাত দিয়েছে মশালা কয়টা? কয়টা? নাম দিয়েছে 10 দিব না। কয়াতের খোদা? আরো জোরে। এক হাতে দেয় পিস্তল, আর এক হাতে দেয় বন্দুক, আর এক হাতে দেয় চাকু, ছুরি। এই দিয়া 10 হাত দিয়ে খাড়া করে রায় খোদারে। কথা কয় না। 10টা হাত বানাইয়া এইবার দেখা যায় খোদাই দিয়ে খাড়াইতে পারে না। বোঝা নেই মনে হয়। খোদায় বাচ্চারা দৌড়া আটকেলা দুই খান বাসায় না, খোদা পাশা মোবারকের রূপা বানাই গেছি মনে হয়। বানাই গেছি খোদার পাশায় বাস পায় হাত। ওরে মোর খোদা, এইবার যদি কোনো মুসলমানই দিত আকারা দেশ থেকে আইয়া উল্টা পাল্লা বিটে। কথা না ঠিক কিনা? আল্লাহ ছাড়ে যে বাসা আমার দেওয়া লাগে না। দেখো খোদার পাশা এরাই বাস দেয়। কথা নাই। আরো ধরে কাজ বাস দিয়া খারাপ করিয়া এইবার খোদার সামনে ফল ফুল দুধ কলা কত কিছু না দেয়, তাই না? আরো ধরে কর আকা খোদার সামনে ফল ফুল দিল, কিছুক্ষণ পরে দেয় কিছু নাই। কথা হয় না। কিছুক্ষণ পরে দেখে ফল ফুল কিছু নাই। কে খাইলো? ঠাউরে খাইছে। কে খাইছে? ওটা মাংসে গেছে। মাংসে খাইতে পারবে না, ঠাউরের রাত্রেই সুদা করবো। কে খাইছে? ঠাকুরে খাইছে। কে খাইছে? খোদার সামনে দিয়া এইবার আবার নিয়ে খাইয়া পারলো। খোদারে বেজিতি করলো না? আমার সামনে আপনি নাস্তা পানি দিয়া আমি খাওয়ার আগে আপনি খাইলেছেন, আমার বেজিতি করছেন না? কথা হয় না। আর খোদার সামনে যে নাস্তা পানি দিয়েছো, ফল ফুল দিয়েছো, খোদার তো কইবে আমি রোজা রয়েছি, পরে খাবো। কথা হয় না। ঠাকুরে নিয়ে খাই বলেছে। কথা হয় না। ওদের একটা চিন্তা ধারণা যে এই রাতে ওদের পূজা হয়, ওই রাতে যদি বৃষ্টি হয় তাহলে নাকি ওদের খোদা কান্দে। কথা হয় না। তো এবছর পূজার সময় বৃষ্টি হয় না। কি হয় না? তা খোদায় যখন কান্দে, ওদের একটা ধারণা ওরা সারা রাত খোদার সামনে দাঁড়িয়ে হরে 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 কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কথা কয় জনমের কান্দা কান্দে কান্দা চৌকে লাল বানাইলে কুকুর চোখের মধ্যে। কথা হয় না। সকালবেলা তাকাই দেয়, ওরে মোর খোদা, যে খোদার জন্য কাঁদছি হ্যাঁ চোখের মধ্যে কি নাই? আরো ধরে কান, মেজাজটা গরম হয়নি। যার জন্য কান্নাম হ্যাঁ চোখে কি নাই? আরো ধরে মেজাজটা গরম করে পাঁচ দুই হাত ঢুকেছিলেন না কই জানি? কথা কয় না। পাতা পাতার মধ্যে বাড়ি দুইটা বাড়ি করে খোদার কাজের মধ্যে নিয়ে নদীতে ফালায় ইচ্ছা মতো ফিরে যা স্বর্গে যা। আমি তো দেখতে পারলাম না, তোদেরকে পাঠাই দিলাম। জোরে কান নাউজুবিল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया कि आज दुनिया जुदा बस बाहर कार की बाशी बा खुदा बाश चिश्ती दुनिया आज खुदा गाफिल बुदन नयकामा शुर कुराबो पर जिंदो साथ अल्लाह अकबर। ओए तार
ছেড়েছে কি ছেড়ে নাই? নিজ হাতে খোদা বানায়, এই খোদার আমার সিজদা দেয়, কি আল্লাহ খোদাই আমার পালে, জোরে কান নাউজুবিল্লাহ, খোদাই আমার খাওয়ায়, অথচ খোদার কোনো ক্ষমতা চেনে নাই। আরো ধরে পান, এমনকি খোদার মাথায় যদি কুকুরে মতে ফিরাবার ক্ষমতাও। নবীজির জমানায় এক বেঈমান এই খোদারে কাঁধে নিয়ে সবসময় হাঁটতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে তো হাসে, হাসা বাহারে আমি ওমর কত নাদান ছিলাম। তো সাহাবীরা জিজ্ঞাসা হুজুর আপনি কেমনে নাদান ছিলেন? কয় খেজুর দিয়া খোদা বানাইতাম। কথা কয় না, খেজুর দিয়া খোদা বানাইতাম, খোদারে আবার পকেটের মধ্যে ঢুকাইয়া হাঁটতাম, সবর করতাম, যখন ঢুকা লাগতো খোদা খেয়ে নিতাম। কথা বলতে কি দেখতো কি একটা ধর্মে আমি ছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ইসলামের মতো মহান দৌলত দান করেছে। আল্লাহু আকবার জোরে কান। তো এক মূর্তি কাদের মধ্যে নিয়ে মূর্তি পুজো যাইতেছে, কোথায় যাইতেছে? তার আত্মীয় বাড়িতে যাইতেছে। তো মাঝখানে এক নম্বরে ধরছে। কয় নম্বরে ধরছে? আরো জোরে কান। এক নম্বর বোঝেন তো? মাদ্রাসা ছাত্র এক নম্বর বোঝে, দুই নম্বর বোঝে। এক নম্বর মানে প্রস্তাবে ধরছে। খোদারে নিয়ে যদি প্রস্তাব করে তার খোদার মান বাড়ে না কমে? আরো জোরে কান। খোদারে তো নিয়ে প্রস্তাব করা যায় না। যা আমি রাস্তার পাশে প্রস্তাব করি, খোদারে এক জায়গায় দাঁড়া করেছি। খোদা তো এমন খোদা, খোদা না হুদা? খোদা না হুদা? হুদা মানে খাইলা কিছুই নাই। কথা পায় না, এ খোদা না হুদা? খোদারে যে খানা পূজা আলাদা গিয়ে প্রস্তাব করবে, খোদা তো খাইতেও পারে না। কথা পায় না, তো খোদারে গাছের লাগে হেলান দেওয়াইয়া এই রাস্তার কিনারায় গিয়ে প্রস্তাব করতে বলছে। কুকুরের একটা স্বভাব আছে, যদি উঁচা জায়গা থাকে ওখানে ঠ্যাং উঠিয়া একটু বরকত দেয়, যদি ওয়াল থাকে গাছ থাকে এক পা উঠে ওখানে একটু বরকত দেয়। দেখেন না মনে হয় আপনাদের দেশে কুকুরও এমন করে? তো এই তো রাস্তার কিনারে প্রস্তাব করতে বলছে, পিছনের ভিতরে শীষ শীষ শব্দ হইতেছে। কি হইতেছে? শীষ শীষ শব্দ হইতেছে। রাস্তা আমার কাম আমি সেরে লই। তো নিজের কাম সারছে, প্রস্তাব করিয়া এই খোদার এখন আবার কান্দে রয়ে যাইব গা, যাইয়া দেখে খোদার মাথা থেকে পা পর্যন্ত ভিজা। কথা হয় না? ওরে ভগবান, রহমত না দিল কি না দিল হচ্ছে? রহমতের পানির থেকে আসতে আসতে গুণ পায় না। কথা হয় না? উত্তর মুখের দিকে দেব আগুন দেয়নি, আসতে আসতে গুণ পায়। তো এত বন্ধ কেন? খারাপ বন্ধ? রহমতের পানি এমন বন্ধ নেই। তো হাত একটু মাথায় দিয়ে জিপটা লাগাই দেয়, ওরে মতো টক টক পান। কথা হয় না? পিছন দিকে তাকাই দেয়, উত্তা দুই চোখ দিয়া এই বড় বড় করে তাই রয়েছে করে খবরে মোর খোদা, যেই খোদার পুত্রের মুখ থেকে হেরে রক্ষা করতে পারে নাই, এ আমার বাঁচাইবে কেমনে? আল্লাহু আকবার। যে কুকুরের মুখ থেকে নিজেকে রক্ষা করতে পারে নাই, সে আবার আমাকে কিভাবে বাঁচাইবে? কথা দেয় না? আল্লাহ তাআলা বলে আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইয়াস্তাওকিযুহু মিন দু'ফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ মুসলমান কয় নাই, বেঈমানও কয় নাই, এ দুনিয়ার মানুষ আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। একটা উদাহরণ দেওয়া হইতেছে, মনোযোগের সাথে শোনো। আল্লাহু আকবার। কি উদাহরণ দেওয়া হইতেছে? তোমরা আল্লাহকে বাদ দিয়া যাকে ডাকতেছো সে মানুষ বানাইব তো দূরের কথা, একটা মাছিও বানাইতে পারে না। কথা পায় না? কত বছর আমার ইন্ডিয়াতে অনেক মাহফিল ছিল, তো সব মাহফিলে দেখতে পারিনি, 8টা মাহফিল করছি ইন্ডিয়াতে। এবছর অনেকগুলো মাহফিল, কিন্তু কপাল খারাপ, আমার বিষয় নেয় না। তো সকালবেলা রাস্তায় হাঁটতেছি, দেখি সুন্দর একটা মেয়ে। তো
তো কালা কালা খোদা আছে ইন্ডিয়ার ভিতরে, কি খোদা? কালো খোদা। কি খোদা? একেবারে কুচকুচা কালো খোদা, এই রাস্তার মোড়ে মোড়ে বানাই রাখছে। কথা কয় না? কি খোদা? কালী খোদা। তো মোড়ে কেন? ও তো কি করতেছে? আয়া ফুল দিতেছে দূর থেকে, এভাবে হাত ধরে থাকে। কত করে এভাবে থাকে? আমি তো দূর থেকে তাকাই রয়েছি। একবার চাইছি মোবাইলে ছবিটা তুলবো, পরে চিন্তা করি আমার মামলাটা লাগে কি। দূর থেকে দাঁড়াই রয়েছি, 5 লাখ টাকা আমার ওইখান থেকে বাইরে গেছে। দূর থেকে তাকাই রয়েছি, দেখি কি করে। কিছুক্ষণ পরে দেখি এই যে সোনার সামনে সেজদা দিছে, নাউজুবিল্লাহ, মাথা তুলে না, তারও দূর থেকে তাকাই রয়েছি, দেখিনি মেয়েটা কি করে। সেজদা থেকে যখন মাথা উঠেছে, দেখি চোখ দিয়া পানি পড়তে পড়তে তার মুখ ভিজাইছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কত ভক্তির ভক্তি! আহা, আমার তখন ওই আয়াতটা স্মরণ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, আকালকে বাঁচাও। কোন জাহান্নামের আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। কি বুঝে আসতো না? কে মানুষ অন্যায় করছে, অপরাধ করছে, এই জন্য মানুষকে জাহান্নামের লাকড়ি বানাইবে, কিন্তু পাথরকে কেন জাহান্নামের লাকড়ি বানাইবে আল্লাহ বুঝে ধরে নাই। ওই দিন আমার মাসালা হল হয়ে গেছে। এই যে মূর্তিটা বানাই রাখলো, পাথর দিয়ে বানাইছে, আর মনে করে এই মূর্তি এটা আমার খোদা, এ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। জোরে কার নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে দেখবি এই মূর্তিগুলো জাহান্নামের আগুনে যাইতেছে, আর এই মূর্তিকে যে সেজদা দিছে সেও জাহান্নামের আগুনে যাইতেছে। যে সেজদা দিছে তার আফসোস হইবে, যাকে বড় মনে করে সেজদা দিয়েছিলাম সে আমাকে বাঁচাইব না দূরের কথা, সে তো নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো না। কথা কান ঠিক না? এই হলো একটা ব্যাখ্যা। দ্বিতীয় আর একটা ব্যাখ্যা হলো, জাহান্নামের ভিতরে পাথরকে কেন ইন্ধন বানানো হবে? বলে পাথরকে ইন্ধন এই জন্য বানানো হবে, জাহান্নামের আগুনে হিট হলো আরো বাড়ে, আরো বাড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। রে মুসলমান ইমানদার, আসমানে ফেরেশতারা বলা বলে করতেছে, আল্লাহ লোক আর খুঁজে পাও নাই, আজরে পড়া ইব্রাহিমকে তুমি খলিলুল্লাহ বানাইছো, কারণটা কি? আল্লাহ তাআলা ফেরেশতারে কয়, তোর কি পছন্দ হয় নাই? বলে না, পছন্দ হয় নাই। ইব্রাহিমের ভিতরে এমন কি গুণ আছে যেই গুণের কারণে তুমি তাকে খলিলুল্লাহ তোমার বন্ধু বানাইছো? আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতা, আমার খলিলকে গিয়া পরীক্ষা কইরা দাও, খলিলুল্লাহ হওয়ার উপযুক্ত আছে কি নাই। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা মানবের আকৃতি ধারণ করে জমিনে হাজির হয়ে গেছে। আইসা দেখে মরুভূমির ভিতরে ইব্রাহিম খলিল উটের রাখালি করতেছে, নিচের দিকে তাকায়া তাকায়া মাওলা নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানবরূপী ফেরেশতা এসে দেখে ইব্রাহিম খলিলের ভিতরে পরিধানের ভিতরে নতুন কোন জামা নাই, সিরা জামা, পুরাতন জামা। আল্লাহু আকবার। নিচের দিকে তাকায় যে মাওলার নামে জিকির করতেছে, ডানে বামে কোনো খবর নাই। সুবহানাল্লাহ। জোরে কান। এই আশ্চর্য ঘটনা দেখিয়া মানবরূপী ফেরেশতা আওয়াজ দিল, সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা শুনলে বা দেখলে কি বলি? কথা কই না? সুবহানাল্লাহ বলি। আশ্চর্য ঘটনা দেখলে বা শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি।
এ মানবরূপী ফেরেশতা যখন বলছে সুবহানাল্লাহ, ইব্রাহিম ঘরের চোখ খুলছে, চোখ খুললে দেখে পাশে দাঁড়ায় আছে, পাশে দাঁড়ায় দেখে এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম খলিল বলে, এই আল্লাহর গোলাম, আমার মালিকের নাম এত সুন্দর কণ্ঠ দিয়ে তুমি নিনা, আমার উটের পাল থেকে একটা উট তোমাকে হাদিয়া দিলাম। হাদিয়া পাইলে কি বলতে হয়? আরো জোরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। মানবরূপী ফেরেশতা উট হাদিয়া পাইয়া বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিল আরো খুশি হয়েছে, আবার একটা উট হাদিয়া দিছে, আবার বলে আলহামদুলিল্লাহ, আবার একটা উট হাদিয়া দিছে। যতবার হাদিয়া পায় ততবারই বলে আলহামদুলিল্লাহ। এভাবে হাদিয়া দিতে 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 উটের পাল সব হাদিয়া দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। মানবরূপী ফেরেশতা বলে, এ আল্লাহর খলিল, এক এক করে সব উট আমাকে হাদিয়া দিলেন, এখন তো তোমার কাছে আর উট নাই। এখন যদি আমি তোমাকে আমি আল্লাহর নাম শুনে দেই, বলো তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম খলিল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে গোলাম, আমার উট নাই তাতে কি হয়েছে? তুমি তো অনেকগুলা উটের মালিক হয়ে গেছো, ওই উট চালানোর জন্য একটা রাখালের দরকার আছে না নাই? এ আল্লাহর গোলাম, যদি তুমি আরেকবার আল্লাহর নামটা সুন্দর কণ্ঠ দিয়ে আমাকে শুনাইয়া দাও, তাহলে আজীবনের জন্য আমি তোমার রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে কর। মানবরূপী ফেরেশতা বলে, আল্লাহর খলিল, আল্লাহর কাছে আমার প্রশ্ন ছিল, আল্লাহ, আজরে পড়ারে তুমি খলিলুল্লাহ বানাইছো, এমন কোন তার ভিতরে কি আছে? পরীক্ষা করার জন্য নিয়ে আসলাম, পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস পাস হয়ে গেছো, উটির আমার দরকার নাই, আমি একজন আল্লাহর ফেরেশতা। জোরে করেন সুবহানাল্লাহ। তোমার উট তোমার কাছেই থাইকা যাক, আরো আমি দোয়া কইরা দিলাম তোমার উটের ভিতরে যেন আল্লাহ বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তার জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হবো ফুল বাগিচা, আল্লাহু আকবার, আগুন হবো ফুল বাগিচা, নবীর পশম জলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুবারে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন জাকারিয়া নবী, পরাতে তার মাথা চিরি, দ্বিখণ্ডিত করল নবীকে,
বলেন না হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না আল্লাহু আকবার এই মুসলমান ইমানদার যদি দাবি করতে চাও কার নামে জিকির করবা আরো জোরে কান আল্লাহর নামের জিকির আল্লাহ ছাড়া গায়রুল্লাহ নামের জিকির করা হারাম ঠিক কি না নবী মোর পরশমণি কান নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি এরপরে একটা গুনাহ কবিরা আমার নামের ভিতরে হয়ে গেছে নবী নাম জপে যেজন সেই তো গোটা মানে করি জোরে কর নাউজুবিল্লাহ নবীর নাম জপা যাবে না নবীর অনুসরণ করতে হবে কি করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীর নামের জিকির হবে না কারণ নবী জিকির করছেন আল্লাহু আকবার নবী তো আল্লাহর কাছে মুহতাজ নবী তো আল্লাহর নামের জিকির করেছেন কথা বল ঠিক কিনা নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী আল্লাহর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী ওয়াকুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আল্লাহু আকবার আল্লাহর নাম যে জপে সেই তো সফল কাম হয় কতক্ষণ ঠিক নবীর নাম না কার নামে জিকির হবে আরো জোরে কান আল্লাহর নামের জিকির ঠিক রাখা আজকে আল্লাহর নামের জিকির বাদ দিয়া নবীর নামের জিকির আছে না গতকালকে কুমিল্লা কোম্পানিগঞ্জ মাহফিল ছিল ওখানে নবীর নামের জিকির করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ নবীর নামের জিকির হবে না জিকির হবে কার নামে আরো জোরে কোন পীরের নামে জিকির হবে না জিকির হবে কার নামে খাজা বাবা লেংটা বাবা আছে না নাই জালালি বাবা সাহাবী বাবা কত বাবা ওরে বাবা আছে না নাই কোন বাবার নামে জিকির হবে না জিকির হবে কার নামে আর জোরে আওয়াজ দিয়ে গান আজকে আল্লাহর নামের জিকির নাই আগুয়ার প্রশংসা নাই আল্লাহকে সিজদা নাই আছে নাই আল্লাহকে প্রশংসা না করি আজকে পীর বাবার প্রশংসা করে আছে বাবা আমার এমন জ্ঞানী মুক্তা বাবায় লয় না পানি শুধু করে টানাটানি শুধু করে টানাটানি পর্দার ভিতর ফেরেশতারা বুর্জ মরবে কবরের ভিতর ঠিক কি আছে নাই এ পানির নিচে চললে পাখি যেই বাতি আর নিবে না খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না নাউজুবিল্লাহ জোরে কও আর জোরে কও তুমি বলো খাজার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না অথচ খাজা তো কোন খাজা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ফরজ নামাজ তো দূরের কথা কোনদিন তিনি তাহাজ্জুদ নামাজও কাজা করে নাই জোরে জোরে কান সুবহানাল্লাহ নামাজ দরকার লাগবে কি লাগবে না এখানে তো মাশাআল্লাহ এমন লোক আছে ফজর পড়ে নাই ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক ঠিক কথা কি মাইকে কোথাও যায়নি ভয় তো আছে কথা খাই আছে না নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশা পড়ে নাই হুজুর যতক্ষণ পারেন বয়ান করেন খুব মজা লাগে ফজর নামাজও মাশাআল্লাহ করতাম না আছে না আছে হুজুর কর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া আর জোরে
নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হইলে কি লাগবে? মনে করেন আপনাদের এই এলাকার ভিতরে একজন কোটিপতি আছে, কি আছে? কোটিপতি কর, শিল্পীপতি কর, যে পতি কর, অনেক টাকা পয়সা মসজিদ বানাই দিছে, মাদ্রাসা বানাই দিছে, গরিব মিসকিন এতিম যা আছে 14 গোষ্ঠী সবারই দান শ্রদ্ধা করছে, কথা হয় না? তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, এই আব্দুর রহমান, অনেক সম্পদের মালিক বানাইছিলাম, শিল্পপতি বানাইছিলাম, আমার জন্য কি করছো? তো শিল্পপতি তখন কইল, আল্লাহ, যেমন সম্পদের মালিক বানাইছো, তোমার ঘর বানাইছি, তোমার নবীর ঘর বানাইছি, গরিব মিসকিন এতিম অসহায় সবাই দান শ্রদ্ধা করছি। তো আল্লাহ তাআলা হয়তো তখন বলবে, শিল্পপতি, তোর দানে আমি আল্লাহ বড় খুশি, তোরে জান্নাত বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কই জান্নাত? এই ডান দিকে যা, ডাইনে রাস্তায় দেশে বাংলায় দৌড় গিয়ে দেখে ওর মোর খোদাই এত সুন্দর জান্নাত। আল্লাহু আকবার কর। জান্নাত কত সুন্দর, কথা পায় না। কোন আলেমের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই জান্নাত কেমন বলতে পারবে, কথা পায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উইদ্দাত লিল মুত্তাকিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার জন্য যেই জান্নাত বানাইছে, কোন চোখ দেখে নাই, আল্লাহু আকবার বল, কোন কান বর্ণনা শুনে নাই, কোন অন্তর কল্পনাও করতে পারে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। যাইয়া দেখবে ওরে মোর খোদা এত সুন্দর জান্নাত আমার আল্লাহ দিছে, বড় খুশি, কিন্তু জান্নাতের গেটে তালা লাগাই না, কি আছে? আরো জোরে কর। এই জান্নাতের ভিতরে যদি ঢুকতে না পারে, এই জান্নাতের কোনো দাম আছে? সুন্দর ঘর বানাইছেন, ঘরের ভিতরে টাইলস, বাইরে টাইলস, সব জায়গায় টাইলস দিয়া এবার আপনি ঘর একটা বানাইছেন, কিন্তু তালা লাগাই দিয়েছেন, ঘরের ভিতরে ঢুকতে পারে না, এই ঘরের কোনো দাম আসেনি? আরো ধরে কর। তো পিছনে ব্যাগটা দিয়েছে, দৌড়িয়ে চাই, আল্লাহ জান্নাত দিয়েছে, খুশি হয়ে, কিন্তু জান্নাতে কি দাও নাই, কথা নেই না, চাবি দাও নাই। আল্লাহ কইবে, বেকুব, জান্নাতের চাবি দুনিয়া তোর কাছে দিয়ে রাখছি। সুবহানাল্লাহ বলে কর। তো শিল্পপতি মানুষ তো মিল, কল কারখানা, ফ্যাক্টরি অভাব নাই, আল্লাহ চাবি তো অনেক ছিল, আমার ওয়ারিসেরা একটাও দেয় নাই, কথা কেনা দিবেনি? চাবি দিবে না, দেয় নাই। আল্লাহ চাবি তো সব দুনিয়ায় রাখিয়াছি। আল্লাহ তাআলা কইবে, বেকুব, আমার জান্নাতের তালার চাবি কোনো ধাতু দিয়ে তৈরি না। আল্লাহু আকবার জোরে বল। জান্নাতের তালার চাবি জান্নাতের তালার উপরই আছে, জোরে বল সুবহানাল্লাহ। আবার একটা দৌড়েছে, গিয়া দেখে জান্নাতের তালার উপর লেখা আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। ঠিক কিনা? তো এ শিল্পপতি, টাকা জোরে মসজিদ বানাইছো, মাদ্রাসা বানাইছো, গরিব মিসকিন এতিমদেরকে দান সদকা করেছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জান্নাত দিছি, কিন্তু জান্নাতের চাবি কিন্তু তোমার কাছে দুনিয়াতে দিছি, তুমি নামাজ পড়ো নাই, জান্নাতের চাবিও নাই, ঢুকতেও পারবা না, কথা পায় না। নামাজ না পড়ি, কারা কারা নামাজ পড়বে দুহাত তুলে দেখান, নারী তাকবীর। আল্লাহ আমাদের পাঁচক তো নামাজি বানাই দাও, জোরে কান আমিন। 11টা বাজে গেছে, শীতের রাত, আর তো চলবো। আমরা ওড়াউড়ি করে নাই, জন্য আমার তো খারাপ লাগতেছে, ওড়াউড়ি করলে একটু মোনাজাতটা দিয়ে বাড়াইতাম। তো মুমিন বান্দা 1 নম্বর গুণ কি? জিকির করা। মুমিন বান্দার 1 নম্বর গুণ কি? জিকির করা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার 5টা গুণ, কয়টা গুণ? আরো ধরে পান। মুমিন বান্দার 5টা গুণ। 1 নম্বর গুণ হলো মুমিন বান্দা যাকির হয়, আল্লাহ তাআলা জিকির করে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার 2য় গুণ হলো মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে এবং শুনে। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো মুমিন বান্দা সদা সর্বদা ভরসা করে আল্লাহর উপর, কার উপর? আরো জোরে কান। মুমিন বান্দার 1 নম্বর গুণ,
মুমিন বান্দা আল্লাহর জিকির করে, মুমিন বান্দা 2 নম্বর গুণ, মুমিন বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, মুমিন বান্দা 3 নম্বর গুণ, মুমিন বান্দা ভরসা করে আল্লাহর উপর, মুমিন বান্দা 4 নম্বর গুণ, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিন বান্দা জামাতের সাথে নামাজ আদায় করে 4 নম্বর গুণ। মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে ওখান থেকে মুমিন বান্দা আল্লাহর রাস্তায় দান করে। কয়টা গুণ হলো? আরো জোরে পান। মুমিন বান্দার 5টা গুণ। 1 নম্বরে মুমিন বান্দা যাকিরিন হয়, 2 নম্বরে মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে, 3 নম্বরে মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করে, 4 নম্বরে মুমিন বান্দা জামাতে নামাজ আদায় করে, 5 নম্বরে মুমিন বান্দা আল্লাহর রাস্তায় দান করে। 5টা গুণ যদি অর্জন করতে পারে আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। 5টা গুণ যে অর্জন করবা সে হইবা খাঁটি মুমিন, সে হইবা প্রকৃত মুমিন, সে হইবা আসল মুমিন, সে হইবা 1 নম্বর মুমিন। যদি 1 নম্বর মুমিন হইতে পারো আমি আল্লাহ 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে তার দাম বাড়িয়ে দেবে। ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ সম্মানজনক রিজিক তাকে খাওয়াইব। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আশপাশে দাঁড়াই অর্থ শুনছেন না? প্যান্ডেলের জায়গা আছেন আরো? এই যারা দাঁড়াই অর্থ শুনছেন আসেন, এখনই মোনাজাত হবে ইনশাআল্লাহ। আসেন মা বোনেরা রেডি হন। আরে না, আবার 8 বছর কি বছর? সব থেকে আর 8 বছর কি করবো? দাও কি 1 বছরে দেবেন না আরো দেবেন? আর 8 বছর আবার শোনাইব। একেবারে বেড়ায় 2.5 ঘন্টার মতো বয়স হয়ে গেছে। আবার মোনাজাত আধা ঘন্টা যাবে, 3 ঘন্টা। দৈনিক 3 ঘন্টা চিল্লাইলে মাসে হয় কয় ঘন্টা? আমার তো দোয়া দিয়ে বানাইছে, কথা কেন স্টিল দিয়ে বানাইছে না, আমার মতোই আমি একজন। আরো জোরে। গত বছর এই গলার জন্য ইন্ডিয়া মাদ্রাস গিয়ে 1.5 লাখ টাকা মাগিয়েছি, আর ভুগছি 22 দিনে এনে খাও। হ্যাঁ, আল্লাহ যেন স্বাস্থ্য কণ্ঠ ভালো করে দেয়। আমি জোরে কর। আল্লাহ তাআলা যেন ইখলাস দান করে, অহংকার যেন মুক্ত বানিয়ে দেয়, দিল থেকে অহংকার বিদ্বেষ হিংসা যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। জোরে কর আমিন। সহজ 2-1টা আমল দিব, নিবেন নি? কথা না, যেই ডাক্তারে ভিজিট নেয় না ওই ডাক্তারের ঔষধের দাম হয় না, মূল্য নয় না। ভিজিট ছাড়া ঔষধ দেবো, নিবেন নি আপনারা? কারা কারা নিবেন? দুবার তুলে দেখেন। ওই বিচারে গুলা নেবে না, কপাল করা যায়। তারা এতক্ষণ কচু বুঝাইছিস তো, কচু লাগিস। এই কারা কারা ঔষধ নেবা বিনা টাকা হাত দাঁড়াও, নারে তাকবীর। আল্লাহ কবুল করো। আরো জোরে কান। এটা যুবকেরা বেশি, সাদা দাড়ি হলো 2-1টা, আর সব যুবক। কথা কেন? যুবকরা ইসলামের পথে আসা, এটা ইসলাম বিজয়ের লক্ষণ। কথা কান ঠিক কিনা? আরো জোরে কান। আমার আগের বক্তা চিল্লা দিয়েছে মাশাআল্লাহ, ভালো করে। আমি কোনো ছেলাছিলের মধ্যে নাই। কথা কেন? দিনের পর রাত নিশ্চিত, আবার রাতের পর দিন নিশ্চিত। কোন দলের বাস দেওয়ার জন্য আমি মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বয়ান করি না, বাসটা শাক পছন্দ করি না। কথা কয় না? এখানে আওয়ামী লোক আছে না নাই? বিএনপির লোক আছে না নাই? জামাত? কথা হয় না? ইসলামী আন্দোলন কি আমার শত্রু? সবই তো মুসলমান। কথা কয় না? আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা কি করেন? এইভাবে বলেন তো। আমি ওই এক আল্লাহরে মানি, আপনাদের আল্লাহ কয়টা? আমি শেষ নবী মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কারে মানেন? তা আপনার সাথে আমার কিসের দ্বন্দ্ব? পারলে নরম ভাষা আপনাকে বুঝাই দেবো, ভাই এটা করেন না, ওটা পাল্টা আসেন আমার পক্ষে, আসেন ইসলামের পক্ষে, আসেন কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কান। অনেক কষ্ট নিচ্ছেন নি কেউ? কষ্ট নেবেন, সবার দ্বারা সমঝোতা করে দিলাম।
আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ নাই। পারলে আমি ক্ষমা করে দিব, কথা হয় না। পারলে কি করবো? ক্ষমা করে দিব। 8টা বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে থেকে মনোযোগ দিয়ে 8 বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসতে পারে না। কয় বছর? আর ধরে কার? 8 বছর। 8 বছর পরে ফতে মক্কা হয়েছে। যেই নবীজি খালি হাতে আবু বকর নিয়ে রাতে অন্ধকারে পলাইয়া গেছে গা, নিঃস্ব অসহায়, সেই নবী 10,000 সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করছে। ক্ষমতা আছে না? আর ধরে কার? আল্লাহু আকবার। ধরে কার? ওই নবী মাথাটা উঁচু করে আসেন। হাদিস প্রমাণ করে নবী যেই উটির উপরে সওয়ার হইয়া মক্কায় প্রবেশ করছে, মাথাটা এমন ভাবে নোয়াইয়া ঢুকছে, এই মাথা মুবারক উটের ছুটির উপর লেগে গেছে। সুবহানাল্লাহ। ধরে মক্কায় ঢুকে কয়, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। আল্লাহু আকবার। অমুকের ঘরে যে ঢুকবে সে নিরাপদ, অমুকের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। এই মুজাহিদের দল একটা পুরার উপর হামলা চালাইবে না, ঘরের গাছ কাটবে না, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই নবীর উপর তো আমি আর আমি, কথা পাই না? আর ধরে নবীর উপরও তো হামলা চলছে কি চলে নাই? হামলা চলছে মানে দেশ থেকে তাড়াই দিছে, এই দেশে আর থাকতে পারবি না, কথা পাই না? এবারও মাফ করে দিছে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীর উপরে তুমি দয়া করো তো আসমানওয়ালা আল্লাহ তোমার উপরে দয়া করবে, কথা পাই না? জুলুম নির্যাতন যারা করছেন আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন। আর জোরে পান, আর জোরে। তবে ভবিষ্যতে আর করবেন না ইনশাআল্লাহ। সবাইকে বলতেছি, কেউ কোনো দলের নাম নিছি, কোন দলের নাম নিছি না। যারা জুলুম নির্যাতন করছে আর করবেন না, কথা পাই না? আবার যারা এখন ক্ষমতা আসবেন বা আসছে বা এদেরকে তাড়াইছে, এরাও তাদের উপরে আবার চড়াও হয়ে না, কথা পাই না? একই এলাকার ভিতরে আওয়ামী লীগ বিএনপি আছে না নাই? একজন ক্ষমতা আছে আরেকজন গুম হারাম। কেন? কেন? তুমি এই বাড়ির মানুষ, আমি তো এই বাড়ির মানুষ। আমি তো উডুরিয়া না, উডুরিয়া বোঝেন? হ্যাঁ, আমি তো উডুরিয়া না। এরকম বংশক্র আমাদের পিতা থাকবে কেন? আমরা তো মুসলমান, আমরা তো এক নবীর উম্মাত, এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বল? আমরা হিংসা বিদ্বেষ রাখবো না ইনশাআল্লাহ। আলোচনা কান একজন আরেকজনকে মাফ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কথা তো দেই নাই, দিছি। قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام. এলাকার বাবুরা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বলে সোজা আমল, নবীজি বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, ফাতিলকা 99 33 কত হয়? 99। 100 হইতে বাকি কত? একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সাগরের ফেনা পরিমাণ যদি তার আমলনামায় গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবে। করা যায় কি আমলটা? সাদা দাড়ি যারা ফেরা নজর, ওই যে একটা দোয়া বলেন 100 বার মিলানোর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা, এই মুখস্থ করব কবে? এই পুরা তোমার জন্য সহজ করে দিই।
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বললে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইল আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।